দেখবো কত সুন্দর, এই শহরটা একবার ঘুরে ঘুরে দেখবো। তবে ঘুরে যাবে, তবে তোমার বেটাকে সঙ্গে করে নিয়ে ঘুরবো। কেন এই জন্য ঘুরে যাব, আর জীবনে কোনোদিন নাচতে পাবো কিনা। আম্মা আমিনা তিনি বলেন, ও উম্মে আয়মান তুমি যাবে, তবে শোনো উম্মে আয়মান রে, তুমি যখন যাবে উম্মে আয়মান আমার বেটা মুহাম্মদকে নিয়ে যাবে, আমি তোমাকে বাধা দিব না। তবে শুনে যাও উম্মে আয়মান, তুমি যাবে শোনো, আমি তোমাকে কয়েকটা কথা বলবো। উম্মে আয়মান বলে, আমিনা তুমি কি কথা বলবে বলো। উম্মে আয়মানকে আম্মা আমিনা বলে, এ উম্মে আয়মান তুমি যাবে, তবে শোনো আমার বেটা মুহাম্মদকে নিয়ে যাবে। কোন মানুষের সঙ্গে রাস্তায় যদি দেখা হয়, তবে উম্মে আয়মান তুমি শোনো, তোমাকে আমি বলে দিই, আমার বেটার পরিচয় যদি নিতে চাই, তবে তুমি পরিচয়টা দিবে না। আমার বেটা যদি জিজ্ঞাসা করে, তবে তুমি কোনো কথা বলবে না। ও আম্মা আমিনা বলতেছে, এই জন্য উম্মে আয়মান রে, আমার বেটা যদি তুমি পরিচয় দিয়ে দাও, আমার বেটার অনেক দুশমন আছে, তারা কতল করার জন্য ষড়যন্ত্র করে। উম্মে আয়মান তোমাকে কথাটা বলে দিলাম। উম্মে আয়মান বলে, ওগো আমিনা, আমি যেদিন থেকে তোমার দাসী হয়ে আছি, যেই দিন থেকে তোমার খিদমতে আছি, সেই দিন থেকে তোমার কোনো অনুমতি ছাড়াও, আমি বিনা পারমিশন ছাড়াও আমি অন্য কোনো কাজ করি না। উম্মে আয়মান বলে, আমি যখন মুহাম্মদকে নিয়ে 6 বছরের শিশু মুহাম্মদকে নিয়ে আমি যখন চলতে আরাম করলাম, ওই সময় চলতে চলতে আকাশের দিকে তাকিয়ে দেখলাম, সব দিকে দেখা গেল রৌদ্র লাগে, রৌদ্র কিরণ পড়ে যায়, কিন্তু মুহাম্মাদের উপরে একটা মেঘমালা ছায়া করে চলে, একটা মেঘমালা ছায়া করে চলে। উম্মে আয়মান দেখে আশ্চর্য হলো। উম্মে আয়মান তিনি বলেন, আমি ওই সময়তে যখন আমি চলতে লাগলাম, হঠাৎ করে যেন একজন বৃদ্ধ মানুষ দেখা যায়। ওই বৃদ্ধ মানুষটাকে দেখা গেল, ওই বৃদ্ধ মানুষটা যেন ওই সময় উম্মে আয়মার দিকে চোখগুলো রাঙিয়ে যেন তাকায়, চোখগুলো গোল গোল করে যেন তাকায়। উম্মে আয়মানের মনে ভয় হলো, উম্মে আয়মান যেন তাকিয়ে আছে না, কি ব্যাপারে মানুষটা কেন তাকিয়ে। কিন্তু বাবারে, ও আমার সোনা মানিকেরাও, ও আমার আব্বাজিরাও, ও মা খালা শুনে যাও। উম্মে আয়মান বলে, ও উম্মে আয়মান, তুমি যে দেখতে আছো এই মানুষটাকে কি তুমি চেনো? ওই মানুষটা ছিল একজন প্রহিদ বাবা, একজন ব্যক্তি যিনি ছিলেন, তিনি তাওরাতের পণ্ডিত তিনি ছিলেন। ওই সময় তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে যেন উম্মে আয়মানকে ডাকে, এ উম্মে আয়মান, তোমাকে আমি ডাকতে আছি। উম্মে আয়মান, ভয় করার কোনো কারণ নাই রে উম্মে আয়মান। ও উম্মে আয়মান, আমি তোমাকে ডাকতে আছি, তুমি আমার সম্মুখে এসো। উম্মে আয়মান বলে, বাবা গো, আপনি কে গো? আপনাকে তো আমি কোনোদিন দেখিনি, আপনার সঙ্গে তো আমার কোনোদিন সাক্ষাৎ হয়নি, আপনি আমাকে কেন ডাকেন বাবা? তিনি বলছেন, বলে উম্মে আয়মান, আমি তোমাকে কটা কথা জিজ্ঞাসা করব। এ উম্মে আয়মান, আমাকে তোমাকে বলতে হবে। উম্মে আয়মান তিনি বলেন, হে বাবা, আপনি কি বলবে আমাকে বলুন। উম্মে আয়মান বলছেন, বাবা আপনি কি বলবেন বলুন। উম্মে আয়মানকে বলছে, উম্মে আয়মান রে, তুমি সত্য বলবে, তুমি মিথ্যা বলবে না। এ উম্মে আয়মান শোনো, উম্মে আয়মান তোমাকে আমি বলি। উম্মে আয়মানকে বলছেন, এ উম্মে আয়মান, তোমার সঙ্গে যে ছেলেটা আছে, এই ছেলেটার তুমি নাম বলো কি? উম্মে আয়মান বলে, ওগো আল্লাহ, এবার তো আমি ধরা খেয়ে যাব, কারণ আমি না তিনি বলেছেন। এ উম্মে আয়মান, অনেক
মানুষেরা জিজ্ঞাসা করবে, এর সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে, ও উম্মে আয়মান তুমি কোনো কথা বলবে না, কারণ এই মুহাম্মদ যেদিন পৃথিবীর ধরতিতে এসেছেন সেই দিন থেকে স্লোগান শোনা যায়, সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। ও উম্মে আয়মান রে, এর এলান হয়ে গেছে সারা পৃথিবীতে, এর দুশমন হবে অনেক। ও উম্মে আয়মান যদি আজকে মুহাম্মাদের নাম যদি বলে দাও, ও উম্মে আয়মান আমার ছেলেকে তারা বাঁচিয়ে রাখবে না, আমার মুহাম্মদকে তারা কতল করে দিবে। উম্মে আয়মান জানো তুমি দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি বলেন, ও বাবা আমি এখন কি উত্তরটা দিব? যিনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি কি উত্তর দিব? উম্মে আয়মান তিনি বলেন, আমি খামোশ হয়ে আছি, আমি জানো চুপচাপ হয়ে আছি। উম্মে আয়মান কোনো কথা বলে না। ওই বাবা তিনি বলেন, ওই প্রহিত বাবা তিনি বলেন, এ উম্মে আয়মান তুমি কেন চুপ করে আছো? উম্মে আয়মান তুমি বলো, আমি ছেলেটার সম্পর্কে আমি জানতে চেয়েছি। এ উম্মে আয়মান তুমি কেন কথা বলো না? বুঝি তোমার তরফ থেকে বারণ আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য উম্মে আয়মান রে তুমি কোনো কথা বলো না। উম্মে আয়মান তিনি বললেন, ও গো বাবা বলো, আপনি যে আমাকে আমার নাম ধরে ডাকলেন, তবে আপনি বলুন আপনি আমার নামটা কেমন করে জানলেন? উম্মে আয়মান তিনি বলেন, ও গো বাবা আপনি আমার নামটা কেমন করে জানলেন? আপনাকে তো আমার নামের পরিচয়টা আমি দিইনি। ও বাবা আপনি বলুন আমার নাম আপনি কেমন করে জানলেন? আপনি আমার নামটা কেমন করে বুঝতে পারলেন? উম্মে আয়মান তিনি যখন বলতে আছেন তিনি বলছেন, উম্মে আয়মান আমি তোমাকে জিজ্ঞাসা করব উম্মে আয়মান, তবে তুমি মুখে যদি কথা না বলো তবে আমি ইঙ্গিতে বুঝে নেব। উম্মে আয়মান রে, যখন তোমাকে আমি জিজ্ঞাসা করব ছেলেটার নাম তুমি বলো, তুমি যদি নাম বলে দাও আমি তোমাকে নাম জিজ্ঞাসা করছি, তুমি তার নাম বলো না, তোমাকে বলতে হবে না। উম্মে আয়মান আল্লাহ তাআলা আমাকে এত জ্ঞান দিয়েছে, আমি তাওরাত পড়তে পারি, আমি জব্বর পড়তে পারি, আমি ইনজিল পড়তে পারি, আল্লাহ আমাকে এতটা জ্ঞান দিয়েছে। যার পৃথিবীতে আগমন ঘটবে, যার নাম হবে আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ, আর আজকের তারিখে যিনি যাবেন এই রাস্তা দিয়ে যাবেন তিনি হবেন একজন মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ উম্মে আয়মান বলো তুমি বলবে, ছেলেটার নাম যখন জিজ্ঞাসা করা হবে তুমি যদি নাম না বলো, মুখে যদি উচ্চারণ না করো উম্মে আয়মান রে, তবে তুমি মাথাটা নিচু করবে, আমি বুঝে নিব এই ছেলেটার নাম হলো মুহাম্মদ। উম্মে আয়মান বলে, না বলতে ধরা খেয়ে গেলাম, না বলতে বুঝে গেলেন তিনি, আমার এখন কোনো উপায় নাই। তিনি বলছেন, উম্মে আয়মান এই ছেলেটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে আয়মান তিনি বলেন, এবার তো ধরা খেলাম। উম্মে আয়মান তিনি বলেন, আমি মুখটাকে নিচু দিকে করলাম। ওই প্রহিত বাবা তিনি বলেন, উম্মে আয়মান তবে শুনে নাও, শুধু মুহাম্মাদের নামটা আমি জানি না, তোমাকে আমি জানায়া দিই, এই মুহাম্মাদের নাম আল্লাহ তাআলা আসমানে রেখেছে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর একজন পয়গম্বর যার নাম হলো ঈসা রূহুল্লাহ, তিনি ঘোষণা করে দিয়েছেন, তিনি জানিয়ে দিয়েছেন একজন আবার পরে পৃথিবীতে নবী যাবেন, মুবাশশিরাম বিরাসূলি আদি মিন বাদি ইসমহু আহমদ, যার নামটা হবে আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্বাজিরা আমার, এ সোনামানিকেরাও খেয়াল করুন, এ সোনামানি খেয়াল করুন। এই জন্য বাবারে ওই প্রহিত বাবা বলে এর নাম হলো মুহাম্মদ,
আর বাপের নাম হলো আব্দুল্লাহ আর আব্দুল্লাহর বাপের নাম হলো আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম হলো হাশিম হাশিমের বাপের নাম হলো আব্দি মানাফ আব্দের মানাফের বাপের নাম হলো কুরশি কুরশির বাপের নাম হলো কিলাব কিলাবের বাপের নাম হলো মুররা মুররার বাপের নাম হলো কাব কাবের বাপের নাম হলো লুআবি লুআবের বাপের নাম হলো মুদরিক মুদরিকের বাপের নাম হলো ইয়াসরিব সুবহানাল্লাহ। এইরকম ভাবে তিনি যখন বলেন তার বাপের নাম হলো কিনানা তার বাপের নাম হলো কিনানা কিনানার বাপের নাম হলো খুজাইমা খুজাইয়ের বাপের নাম হলো মুদরিক মুদরিকের বাপের নাম হলো ইলিয়াস ইলিয়াসের বাপের নাম হলো মাজির মাজিরের বাপের নাম হলো নাজার নাজারের বাপের নাম হলো মাআদ আর মাআদের বাপের নাম হলো আদনান আর আদনান যিনি হলেন তিনি হলেন ইসমাইল আলাইহিস সালামের বংশধর যেই বংশটার নাম হলো কুরাইশ বংশ আর এই কুরাইশ বংশে তিনার জন্ম হবে আর তিনার জন্মটা হবে মক্কা নগরে মা আমিনার বাড়িতে। আম্মে আয়মান তুমি বলো এই ছেলেটা যখন মায়ের গর্ভে ছিলেন তিনি তখন 6 মাসের আপন আব্বাকে তিনি হারিয়েছিলেন আপন আব্বাকে তিনি হারাবেন তিনি হারিয়েছিলেন। আম্মে আয়মান শোনো এই ছেলেটার নাম যে মুহাম্মদ এটা সত্য না মিথ্যা বলো। আম্মে আয়মান বলে আমি কোনো কথা না বলে মুখটাকে নিচু দিকে করলাম। ওগো প্রহিত বাবা আপনি যার নামটা বলেছেন এটা কি তাওরাতে লিপিবদ্ধ আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নামটাও আল্লাহ তাআলা চারিদিকে ছড়িয়ে দিয়েছে। হে বাবা জিরা শোনা মালিকেরাও ওই প্রহিত বাবা তিনি বলেন ও উম্মে আয়মান শোনো আমি তোমাকে আর কোনো কথা বলতে চাই না। উম্মে আয়মান রে তুমি এই শহরটা দেখার জন্য বের হয়েছো। ও উম্মে আয়মান তুমি আগে যাবে না। উম্মে আয়মান তুমি আগে যদি পদার্পণ করো এই ছেলেটার অনেক দুশমন আছে তারা যদি জানতে পারে উম্মে আয়মান এই ছেলেটাকে আর বাঁচিয়ে রাখবে না। হে উম্মে আয়মান আর দেরি করিও না। উম্মে আয়মান এই বাচ্চাটাকে নিয়ে তাড়াতাড়ি করে তুমি চলে যাও মক্কা নগরে মা আমিনাকে জানায়া দাও। উম্মে আয়মান তিনি বলেন আমি ওইখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমি যখন চলতে আরম্ভ করলাম মা আমিনার কাছে আসলাম। মা আমিনাকে বললাম ওগো আম্মা আমিনা ওগো বোন আমিনা ওগো আমিনা আমি যখন রাস্তায় বের হলাম আশ্চর্য হলাম মেঘমালা আপনার ছেলের মাথার উপরে ছায়া করে। ওগো আমিনা আমি রাস্তায় যখনই গেলাম যাবার পরে দেখতে পেলাম একজন প্রহিত বাবার সঙ্গে আমার সাক্ষাৎ হলো একজন পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ হলো আমাকে নাম জিজ্ঞাসা করলো আমি নাম বলি না আমি নাম বলি না কিন্তু কই মানুষটা জানো তোমার বেটার নাম বললো এবং সব বংশের পরিচয়টা দিয়ে দিল আর আমাকে বললো উম্মে আয়মান রে এই ছেলেটাকে নিয়ে আর আসিফ সাগরে থাকতে হবে না। সব সাগর থেকে তুমি বিদায় নিয়ে চলে যাও কারণ এই ছেলেটার অনেক দুশমন হবে আর এই দুশমনেরা তাকে আক্রমণ করবে তাকে কতল করার জন্য তারা ষড়যন্ত্র করবে। উম্মে আয়মান আর তুমি দেরি করবে না চলে যাও বেশি দিন থাকিও না। আম্মা আমিনা তিনি বলেন হে উম্মে আয়মান আর দেরি করা যাবে না। হে মুসলমান নবীর সিরাতের কিতাবের মধ্যে লিখতে আছেন কারম শাহ জাহারি রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন তিনি বলেন ওই সময়তে আমার নবী জানো আম্মা আমিনাকে নিয়ে ওই সময় কেউ বলেছে 17 দিন ছিলেন আর কারম শাহ জাহারি রহমাতুল্লাহি আলাইহি 7 খণ্ডে বিভক্ত যিনি সিরাতের কিতাব লিখেছেন যে আগুন নবী সিরাতের রাসূল এর মধ্যে দ্বিতীয় খণ্ডে তিনি লিখতে আছেন তিনি বলেন ওই সময় আম্মা আমিনা আমার নবীকে নিয়ে 2 মাস তিনি ছিলেন। তিনি বলেন আমিনা তিনি বলছেন উম্মে আয়মান দেরি করা যাবে না চলো আমরা চলে যাব কোথায় মক্কা
নগরে আসবে, আমার নবীকে নিয়ে চলতে লেগেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে আল্লাহ পাক পৃথিবীতে নবী করে পাঠিয়েছেন। আর কিছু মানুষ বুঝলেন, বলছেন যে আমার নবী 40 বছরের নবী হয়েছে, তার আগে আমার নবী ছিল না। আচ্ছা বলুন, এই বক্তার বক্তব্য শোনা যাবে? জোরে বলেন, শোনা যাবে? শোনা যাবে না। এই বক্তার বক্তব্য শোনা যাবে না, কারণ আমার আল্লাহ পাক আমার নবীকে নবী করেই পৃথিবীতে আল্লাহ পাক তো পাঠিয়েছেন। আলামে আরওয়াতে আল্লাহ পাক আমার নবীকে নবী করে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রূহ জগতে সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বায়ান 4th খণ্ড পৃষ্ঠা নাম্বার 38 এর মধ্যে লিপিবদ্ধ করেন, আমার নবী বলেছেন, কুনতু নাবিয়্যা আদম বাইনাল মাই ওয়াত তিন। আদম আলাইহিস সালাম মাটি এবং পানির সঙ্গে যখন মিশ্রিত ছিল, আল্লাহ তাআলা আমাকে আলামে আরওয়াতে রূহ জগতে আল্লাহ নবী করে রেখেছিলেন। জোরে বলুন, রূহ করে রেখেছিলেন, কারণ জিবরিল আমিন আলাইহিস সালামের সঙ্গে আমার নবীর সাক্ষাৎ হচ্ছে। নবীর সাক্ষাৎ। আমার নবী বলছেন, জিবরিল তোমার বয়স কত? জিবরিল তোমার বয়স কত? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বয়সটা কত? আমি বলতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারবো না। বলে তুমি পারবে না? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমার সম্ভব নয়। তবে ইয়া রাসূলুল্লাহ আমি বলি, ওই যে চতুর্থ আসমানে একটা তারকা দেখতে পেতাম, একটা তারকা দেখা যেত। এই তারকাটা ৭০,০০০ বছর পর পর ৭০,০০০ বছর পর পর একবার ওই আসমানে দেখা যেত। জোরে বলেন, একবার দেখা যেত। জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীকে বলেন, নবী বলছেন, জিবরিল তুমি কতবার দেখেছো? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ৭০,০০০ বছর পর পর একবার যে উঠতো, আর ওই তারকাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। তাহলে ইয়া রাসূলুল্লাহ ৭০ কে ৭২ দিয়ে গুণ করতে হবে, জড়তে হবে। আমার বয়সটা কত হবে? তবে তাহলে অঙ্ক করলে পারে পাওয়া যাবে। আমার নবী মুচকি হেসে বলে, জিবরিল ওই তারকা সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে? তুমি জানো? জিবরিল বলে, না ইয়া রাসূলুল্লাহ, ওই তারকা সম্পর্কে আমি জানি না। আমার নবী বলছেন, জিবরিল যেই তারকাটা তুমি দেখতে চতুর্থ আসমানে ৭০,০০০ বছর পর পর একবার করে উঠতো, তুমি ৭২,০০০ বার দেখেছো। ওই তারকা তোমার সামনে দাঁড়িয়ে আছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। বুঝা গেল বাবাজি আমার, সোনামানি, আমার নবীকে আল্লাহ পাক জিবরিল আমিনকে আমার নবী বলছেন, জিবরিল যে তারকাটা দেখেছো, ওই তারকা তোমার সামনে দাঁড়িয়ে আছে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাহলে আল্লাহ পাক কত আগে আপনাকে সৃষ্টি করেছেন? এ মুসলমান, আমার নবী বলছেন, এ জিবরিল শোনো, দুনিয়া আল্লাহ পাক সৃষ্টি করার আগে, জমিন আসমান সৃষ্টি করার আগে, আল্লাহ আমাকে 13,০০০ বছর আগে আলামে আরওয়াতে রূহ জগতে আল্লাহ সৃষ্টি করেই রেখেছিলেন। বাবাজি আমার, সোনামানিকেরা, তাহলে কোন মোল্লা মৌলবি যদি বলে নবী 40 বছরে নবী হয়ে এসেছেন, এই হাদিসটাকে নকল করেছেন ইসমাইল হাক্কি রহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেছেন, হে জগৎবাসীরা শুনো, আল্লাহ শুধু নবীকে নবী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠায় না, আল্লাহ পাক আমার নবীকে আলামে আরওয়ায় রূহ জগতে আল্লাহ নবীকে নবী করে তো রেখেছিলেন, এবং আল্লাহ আমার নবীকে নবুয়তটাও দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার শান ও শওকাত কিছু মানুষ যদি এইরকম কমায়, আল্লাহ বলেছেন, শোনো জগৎবাসী, আমার নবীর শান মানকে তোমরা যত কমাও, তত আমি
আল্লাহ পাক কোরআনে বলেছেন ওরা ফানা লাকা যিকরাক, আমার নবীর জিকির ও আজকার কেউ কমাতে পারবে না। আমি আল্লাহ বুলান্দ করেছি, আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো আমরা হচ্ছি নবীর দিওয়ানা, নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর দিওয়ানা। কেউ বলে হাদিসে নাই, কোরআনে নাই, ঈদে মিলাদুন নবী খুঁজে পাই না। সুবহানাল্লাহ। এ মুসলমান, সুন্নিরা খুঁজে পায় আর তারা খুঁজে পায় না। কেন খুঁজে পায় না? আচ্ছা শুনুন বাপজি, আমার একজন মেয়ের বিয়ে হয়েছে, একটা ছেলের বিয়ে হয়েছে একটা মেয়ের সঙ্গে। তো মেয়েটা হচ্ছে খাটো, বেঠে, বুঝলেন? তো বেটে তো শাশুড়ি বলছে মা ইন্দারাতে যাও আর বালতিতে করে পানি নিয়ে এসো। বালতিতে করে পানি ঢুকিয়েছে, দিয়ে কলসিতে যখন পানিটা ঢুকিয়েছে, ঢোকার পরে নিয়ে চলে আসছে। আসার পরে রাস্তায় আসতে আসতে একটা নাকের, বুঝলেন, নাকের খুলে কিন্তু বালতির এই কলসির ভিতরে পড়ে গেছে। কলসির ভিতরে পড়ে যাওয়া বুঝতে পেরেছে কলসির ভিতরে পড়েছে। যেমনি কলসির ভিতরে পড়া, আসার পরে বৌমাকে বলছে শাশুড়ি, কিরে মা তোর নাকটা কেন খালি, তোর নাকের ফুলটা কোথায় গেল? বলছে মা এই কলসির ভিতরে পড়ে গেছে। কলসির ভিতরে পড়ে গেছে, তো কলসির ভিতরে যখন পড়েছে তো হাত ভরে বের কর, বলবে না? হাত ভরে বের করে নে। মেয়েটা হাত ভরে যখন বের করেছে, বের করার পরে কিন্তু খুঁজে পাইনি। বৌমাকে জিজ্ঞাসা করে, কিরে মা নাকের ফুল পাওয়া গেল? বৌমা বলছেন না, খুঁজে পেলাম না। শাশুড়ি চট করে কলসিটার কাছে যাওয়ার পরে শাশুড়ি হাত ভরেছে, ভরার পরে দেখছে এই সময় নাকেরটা পাওয়া গেছে। আচ্ছা বলুন, যদি কেউ বলে যে মেয়েটা ছোট, হাতটা ছোট ছিল তার জন্য কলসি হাতে পাইনি, হ্যাঁ বলবে? হ্যাঁ বাবাজি আমার সোনা মানিক, এ সুন্নি মুসলমান, সুন্নি ওলামায়ে কিরাম যিনারা নবী দিবস করেন তারা হাদিস ও কোরআন থেকে দলিল দিয়ে কথা বলে। জোরে বলে। আর যারা সত্যি ছোট হাত হয় তারা দেখতে পাবে না, পাবে? সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বোঝার তৌফিক দান করেন। জোরে বলুন বাপ, একবার দুরূদে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জাবার শানে কালা পাক নবী মুহাম্মদ হরদম জাবার শানে কালা শফিয়ানা মুহাম্মদ दरबार मोहम्मद का करीना हमें दे दो, मदीना हमें दे दो। दरबार मोहम्मद का करीना हमें दे दो, मदीना हमें दे दो। जरे बोलूं सुभानअल्लाह। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो। जरे बोलूं। কারণ বাবাজি আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ তাআলা সারা দুনিয়া জগতের চাইতেও আল্লাহ মদিনাকে সোনার মদিনা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা মদিনা কত সুন্দর জানো না? মদিনা এত সুন্দর, মদিনাতে যদি যাও তাহলে তোমার দুনিয়ার কোনো খেয়াল আসবে না। কারণ তুমি জানো না ওই মদিনাতে কে শুয়ে আছে, ওই মদিনাতে কে আরাম করে, ওই মদিনাতে আমার উম্মতি দরদি নবী গো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আরাম করে। এই জন্য কবি বলেন না, দরবারে মুহাম্মদ কা করিনা हमें दे दो, तुम सारा जहां
मदीना हमें दे दो तुम ले लो जो ही चंपा गुलाब वार चामेली गुलाब और चामेली तुम ले लो जो है चंपा गुलाब और चामेली गुलाब और चामेली तुम ले लो जो चंपा गुलाब और चामेली गुलाब और चामेली दो बूंद मोहम्मद का पसीना हमें दे दो मोहम्मद का पसीना हमें दे दो दरबार मोहम्मद का करीना हमें दे दो तुम सारा जहां ले लो मदीना हमें दे दो मुसलमान अम्बाजीरा मार सोना मारे अम्मे आयमान के संगे निये आमार आमिना तिनी बोललेन ओ अम्मे आयमान चलो आर देरी करा जाबे ना अम्मे आयमान तिनी बोले आमि ओई समय जेन बेर हये गेलाम आर बेर हये जाबार परे एशेफ सागर थेके जखन बेर हलाम हওয়ার परे एकटा तीन मखनी रास्ता देखा गेल तीन मखनी रास्ता जखन देखा जाय अम्मे आयमान देखा गेल ओई জায়গায় आमिना তিনি বলেন ও গো মেহমান রে এই জায়গায় একটু দাঁড়িয়ে যাও উম্মে আয়মান দাঁড়ায়া যাও উম্মে আয়মান বলে আমিনা এই জায়গায় কেন তুমি আমাকে দাঁড়াতে বলো উম্মে আয়মানকে বলে ও উম্মে আয়মান আমরা এই রাস্তা হয়ে যাব মক্কা এই জন্য যাব ওই জায়গাতে আমার স্বামী যিনি শুয়ে আছেন আমার স্বামী যিনি শুয়ে আছেন ওই কবরস্থানটা একবার জিয়ারত করে আমার মুহাম্মদকে দেখায়া নিয়ে আমরা যাব মক্কা উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে যখন চলে যাই উম্মে আয়মান বলে আমি যখন গেলাম ওই কবরস্থানের সম্মুখীন যখন হলাম আম্মা আমিনা বলে ও বেটা মুহাম্মদ আমার কাছে এসো বেটা আমার বুকে একবার লেগে যাও আমার সিনাতে একবার লেগে যাও আম্মা আমিনা আমার নবীকে যখন বুকের সঙ্গে জড়ায়া ধরে বলল বেটা আঙ্গুল দিয়ে দেখায়া দিল ও বেটা মুহাম্মদ দেখো তোমার আব্বা জান ওই কবরে শুয়ে আছে আব্বা তুমি যাও যাও তোমার একবার আব্বা জানের কবরটাকে জিয়ারত করে এসো আব্বা জানের কবর জিয়ারত করে নাও আমার নবীকে আঙ্গুল দিয়ে দেখায়া দিলেন আমার নবী জানো চোখের পানি ঝরাইয়া আমার নবী আম্মা আমিনার কাছ থেকে নিয়ে বিদায় নিয়ে আমার নবী চলতে আরম্ভ করলেন আমার নবী চলে যায় আপন আব্বার কবরের কাছে গিয়ে জড়িয়ে ধরে বলেন আব্বু আমি আপনার পিতা মুহাম্মদ আপনার কবরের কাছে এসে দাঁড়িয়ে আছি বলে আমার নবী জানো কবরের পাশে দাঁড়িয়ে আমার নবী জানো ওই সবাই চোখের পানি ঝরাইয়া কেঁদে কেঁদে যেন আব্বু আব্বু বলে ডাকে উম্মে আয়মান এই দিকে তাকিয়ে আছে আম্মা আমিনা তিনি বলেন আমার শরীরটা যেন জর্জরিত হয়ে আছে আমার শরীরে বুখার ছিল আমার শরীরে জ্বর ছিল আম্মা আমিনার শরীরে কখন থেকে জ্বর ছিল এ বাবাজি আমার হাদিসে কিতাবের মধ্যে পাওয়া যায় সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মা আমিনার জ্বর ওই দিনে এসেছিল আর জ্বর ভালো হয়নি আম্মা আমিনার কবে জ্বর হয়েছিল আম্মা আমিনা তিনি বলেন আমার বেটা মুহাম্মদ যখন আমার পেটে ছিল ওই সময় 6 মাস যখন ছিল
ছিল। ওই সময় আমি বুঝতে পারি না আমার বেটা গর্ভে আছে, কিন্তু সর্বপ্রথম যেই মাসে আমার নবী মা আমিনার গর্ভে এসেছিলেন, মা আমিনার পেটে যখন আমার নবীকে দেওয়া হয়েছিল, আমার নবী যখন মা আমিনার গর্ভে যখন আসেন, সেই মাসটা ছিল রজব মাস। সেই মাসটা ছিল রজব মাস। এ সোনামানিকেরাও, আম্বাজিরা, আমার খেয়াল করুন একবার, আমার নবী মুস্তাফা যেই রাত্রিতে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, রজব মাসের চাঁদ ছিল। আর ওই চাঁদের 1 তারিখে আমার আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে যে পাঠিয়েছিলাম, ওই দিনটা ছিল বৃহস্পতিবারের দিন। আর আমার নবী কোন দিনে আসলেন? আমার নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সোমবারের দিনে। আমার নবীকে সোমবারের দিনে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যখন আমার নবীকে নূর করে আমার মা আমিনার পেটে যখন রাখেন, আমার আল্লাহ বলেন, আমি বৃহস্পতিবার রাতে দেখেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, একটা দিন হলো সোমবারের দিন, আর একটা দিন হলো বৃহস্পতিবার। জোরে বলুন। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন বৃহস্পতিবারের দিন রোজা রাখেন? আমার নবী বললেন, এ সাহাবীরা শোনো, এ আমার উম্মাতিরা, এ জগৎবাসীরা, তোমরা শুনে যাও। এই জন্য বৃহস্পতিবারকে আমার আল্লাহ তাআলা এত পছন্দ করেন, আমার আল্লাহ তাআলা এত পছন্দনীয়। আমার উম্মাতির জন্য, আমার উম্মাতির জন্য আল্লাহ তাআলা এই রাতটাকে এত সুন্দর করেছেন, এই রাতটাকে ইবাদতের রাত করেছেন। এই রাত্রিতে যদি আমার উম্মাতিরা আল্লাহর ইবাদত যদি করে, আমার এই রাত্রিতে তাদের নেকির সমতুল্য কত হবে তোমরা জানো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, না আমরা জানি না। আমার নবী বলেন, আমার আগে আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন, সব নবী আপন আপন জায়গাতে তিনারা কবরের মধ্যে আরাম করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলেছেন, নবীগণ জীবিত, নবীগণ জীবিত, তাদেরকে মৃত্যু তোমরা বলিও না। জোরে বলুন। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা হারামা আলাল্লাহ দিয়াজাদাল আম্বিয়া আনতাকুলা ফানাবিকুল্লাহি হাইয়ুন ইরজাকুন। নবীগণের জন্য আল্লাহ তাআলা মাটিকে হারাম করে দিয়েছেন জিসিমকে খাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীগণ হলেন জীবিত, হাইয়ুন ইরজাকুন, তারা জীবিত থাকে কবরে, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনারা রিজিক পান। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনারা আপন আপন কবরে নামাজ আদায় করে থাকে। আমার নবী বলেন, সমস্ত আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা ওই বৃহস্পতিবারের রাতে, যাকে জুমা রাত বলা হয়, এই জুমা রাতের দিনে আদম থেকে নিয়ে ঈসা নবী সমস্ত রূহগান আল্লাহর কাবা জিয়ারত করে। কারণ মানুষের জন্য আল্লাহ তাআলা একটা ঘর সর্বপ্রথমে বানিয়েছে। আল্লাহর কোরআন সাক্ষী দেয়। আল্লাহ কোরআন পাকে বলে, ইন্না আউয়ালা, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ সর্বপ্রথমে, আল্লাহ বলেন, ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন্নাস, মানুষের জন্য আমি আল্লাহ তাআলা সর্বপ্রথমে নিদর্শন ঘর আমি আল্লাহ বানিয়েছি, সেটাই হলো আমার কাবা। জোরে বলো। ওই আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণ জুমারাত্রির দিনে তারা ওই সমাতে সমস্ত নবীগণ আল্লাহ পাকের কাবাকে জিয়ারত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাশিকে বান্দা যারা যারা আউলিয়ায়ে কিরাম যারা দুনিয়া থেকে চলে গেছেন, সমস্ত রূহগণকে আল্লাহ তাআলা, মুমিনদের রূহকে আল্লাহ ওই কাবা ঘরকে জিয়ারত করার ক্ষমতা দেয় বৃহস্পতিবারের রাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার উম্মাতিরা যদি কোন রাত্রি বেলাতে আল্লাযিনা ইয়াবিতুনা রাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, কিয়ামের মাধ্যম দিয়ে যারা আল্লাহকে সিজদা করবে, আল্লাহর ইবাদত যারা করবে, আল্লাহর ইবাদত যারা করবে, আল্লাহর ইবাদত যদি করে, আর ইবাদত যদি রাত্রি বেলা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা রূহটাকে পয়গম্বরদের সঙ্গে আল্লাহর কাবা জিয়ারত করবে। এই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে রজব মাসের বৃহস্পতিবারের রাত্রি বেলাতে মা আমিনার গর্ভে দিয়েছে।
এ সোনামানিকেরাও আব্বাজিরা আমার মা খালা শুনে যাও আমার নবীর আদর্শর আলোচনাও আল্লাহর নবী যখন নবী মা আমিনার পেটে আসলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আমিনা বলে সর্বপ্রথমে রাত্রি বেলাতে যখন আমি বিস্তারে শুয়েছিলাম হঠাৎ করে যেন একজন হাসিন জামিল চেহারাওয়ালা মানুষ আমার সম্মুখে এসে হাজির হলো আমি মানুষটাকে দেখার পরে বললাম ওগো বাবা আপনি কি আপনাকে তো আমি কোনোদিন দেখি নাও আপনাকে তো আমি কোনোদিন দেখি নাও আপনাকে তো আমি চিনি না বাবা আপনি কে গো তিনি বললেন আমি না চিন্তা করার কোনো কারণ নয় চিন্তা করার কোনো কারণ নয় আমি তোমাকে একটা সুসংবাদ শুভ সংবাদ দেওয়ার জন্য আমি এসেছি ও আম্মা আমিনা শোনো ও জান্নাতি রানী শোনো তোমার মতন আমিনা আর কোনো জগতে হবে না ও আমিনা কান খুলে শুনে নাও আমাকে আল্লাহ তাআলা তোমাকে মোবারকবাদ দেওয়ার জন্য একটা সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন ও আমিনা শুনে নাও তোমার পেটে জিনাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তিনি হলেন আদম নবীরও নবী ঈসা নবীরও নবী ও আমিনা শোনো তোমার পেটে যিনি আসেন তিনি হলেন আমার নবী আর আমি হলাম একজন আল্লাহর পয়গম্বর আদি পিতা আদম আলাইহিস সালাম আম্মা আমিনা বলেন আমি প্রথম মাসে দেখলাম দ্বিতীয় মাসে জানো আর একজন পয়গম্বর আমাকে পয়গাম দিয়েছিলেন তিনি বলেছিলেন আমিনা তুমি কাকে দেখেছিলে বলো তিনি বলেন ঈসা তিনি বলেন আদম আলাইহিস সালামের ছেলে যার নাম হলো ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় মাসে তিনি দেখেছিলেন তিনি বলেন এই রকম করে আমার যখন 6 মাস হয় আমার যখন 6 মাস হয়েছিল ওই সময় আমি আরেকজন পয়গম্বরকে দেখেছিলাম যার নাম হলো মুসা আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম আমাকে সংবাদ তিনি দিয়েছিলেন আর সেই সময় আমি কাকে মনের কথা খুলে বলবো আমার মনের কথা খোলার মানুষটা বাড়িতে নাই যিনি ছিলেন কোথায় কিতাবের মধ্যে লেখা আছে বাবা গো ও সোনামানিকেরা আমার আমিনা বলে মনের কথা কাকে বলবো যিনি মনের কথা বলার জন্য যাকে বলার ছিল তিনি ছিলেন আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ তিনি মুলকের শামে ব্যবসায়ী ছিলেন সুবহানাল্লাহ মুলকের শামে যখন ব্যবসায়ী গিয়েছিলেন আর ব্যবসায় যাওয়ার পরে তিনি বলেন ওই মুলকের শাম থেকে তিনি ফিরে আসেননি এসেছিলেন তিনি তো মুলকের শাম থেকে ফিরে আসেন ওগো আমিনা তিনি বলেন যে সময় 6 মাস ছিল আমার ছেলের পেটে যখন আমার নবী 6 মাস ছিলেন আম্মা আমিনা বলেন হঠাৎ করে দেখা গেল জানো ওই সময় আমার শ্বশুর মশাই যিনি হলেন আব্দুল মুত্তালিব তিনি জানো দরওয়াজার বাইরে সামনে বসে বসে তিনি দূর দিকে তাকিয়ে দেখেন আমার বেটা আব্দুল্লাহ কবে আসবে আমার বেটা আব্দুল্লাহ কবে আসবে কারণ আমার নবী পৃথিবীতে আসবে এটা আব্দুল মুত্তালিব তিনি জেনেছিলেন জোরে বলুন এই জন্য তিনি বলেন আমি ওই সময় যখন দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমার বেটারা কখন আসবে কেউ বলেছেন কিতাবের মধ্যে মুলকের শামে ব্যবসাতে গিয়েছিলেন কারা কারা গিয়েছিল 6-8 ভাই কেউ বলেছেন 10 ভাই কেউ বলেছেন 12 ভাই এ মুসলমান কিতাবের মধ্যে দেখা যায় 12 ভাইও শহীদ 10 ভাইও শহীদ এ মুসলমান সোনামানিকেরাও 10 ভাইয়ের মধ্যে আব্দুল্লাহকে আশরাফ নগরে রেখে দেওয়ার পরে 9 ভাই তেনারা এসেছিলেন বাপ জিজ্ঞাসা করলো বেটা হারিস বলো আমার বেটা আব্দুল্লাহ কোথায় হারিস বলে আব্বা হুজুর আমার আব্দুল্লাহ ভাই অসুস্থ তাই ওনাকে আমার নানার গ্রামে রেখে এসেছে আত্মীয়র বাড়িতে তাকে রেখে আসা হয়েছে কিছুদিন পরে বলে বেটাও আমার আব্দুল্লাহর খবরটা নাও আমার আব্দুল্লাহর খবরটা না নিলে আমাকে ভালো লাগে না কারণ আব্দুল্লাহর মধ্যে এত খুশবু ছিল সুবহানাল্লাহ আব্দুল্লাহ রাস্তা দিয়ে বের হলে পারে আব্দুল্লাহ শরীর দিয়ে যাবো ঘ্রাণ
বের হতো, এত সুন্দর গান বের হতো, এত সুন্দর লাগতো। আব্দুল্লাহকে জিজ্ঞাসা করতে, আব্দুল্লাহ রে বলো বলো তুমি কোথাকার সেন্ট ব্যবহার করো? আব্দুল্লাহ তুমি কোথাকার খুশবু ব্যবহার করো? কোন দোকানের খুশবু তুমি ব্যবহার করো? আব্দুল্লাহ বলে আমি কোন দোকানের খুশবু ব্যবহার করি না, আমি নিজেই জানি না এত খুশবু কেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবই হলো আমার নবীর ওসিলা। আম্মা আমিনা তিনি বলেন ওই সময়তে যখন আপন বেটা হারিসকে পাঠিয়ে দিলেন, আমার শ্বশুর মশাই বলে ও বেটা গারে আমার বেটা আব্দুল্লাহর খবরটা নাও, আমার বেটা আব্দুল্লাহ কেমন আছে? ওই জায়গাতে যাওয়ার পরে দেখেছি আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছে, তাই না? আব্দুল্লাহ ইন্তিকাল হয়েছে। আব্বা জানেক জীবনী শুনেছেন, একটু শুনে যাও। আমার মা আমিনার বুখার আসলো কখন থেকে? মা আমিনা বলে আমি ওই সময় হারিস আমার ভাসুর মশাইয়ের দিকে আমি তাকিয়েছিলাম, হঠাৎ করে দেখা গেল ওই সময় জানো হাতে একটা দূর দেখতে পাওয়া গেল, ওই ওটা যেন খালি হাতে আছে আর একটা গোটের উপরে বসে আছে, খালি ওটা যেন টুকটুক করে ঘেটে আসে। আমার শ্বশুর মশাইকে দেখলাম তিনি দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আমার বেটা হারিস আসছে না, কে আসে দেখা যায়। সামনে যখন আসলো ওই সময়তে দেখা গেল যেন একটা ওট খালি আছে আর একটা গোটের উপর আমার ছেলে হারিস চেপে আছে। আমি জিজ্ঞাসা করলাম বেটা হারিস বলো গে ওটটা কেন খালি বলো? বলছে বলে আব্বা আমার ভাই আব্দুল্লাহকে রেখে এসেছিলাম, আমার আব্দুল্লাহ ভাই আর দুনিয়াতে বেঁচে নাই, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সময় জানো আব্দুল মুত্তালিব বলে আমার চোখ দিয়ে পানি জমে গেল, আমি যেন আর কথা বলতে পারি না। আমি আল্লাহ তাআলা আমার বৌমা আমিনাকে আমি কি জবাব দেব? আম্মা আমিনা বলে ওই সময়টি যখনই আমি শুনতে পেলাম আমার বাসুর মশাইয়ের মুখ থেকে আব্দুল্লাহ আর দুনিয়াতে বেঁচে নাই, আমি ওই সময় দরওয়াজায় টেক লাগিয়ে সব শুনতেছিলাম। আমি যখন দরওয়াজায় টেক লাগিয়ে শুনি আমার শরীরটা যেন জর্জরিত হয়ে গেল, আবার কলেজাটা যেন ফেটে যায়। ওগো আল্লাহ তাআলা তুমি একজন আমার পেটে মহামানব পাঠিয়েছো, মনের কথা কাকে খুলে বলবো আল্লাহ? ওই মনের মানুষ তো দুনিয়া থেকে বিদায় দিয়েছে। এই বলে আম্মা আমিনাও তিনি বলেন আমি ওই সময় জানো চোখের পানি জড়ায়া জড়ায়া আমি যেন কেঁদে কেঁদে তাদেরকে বললাম ওগো ভাই নয় জানাও তোমরা আমারে বলো না, ওগো ভাই নয় জানাও তোমরা আমারে বলো না। সবাই গেল শাম দেশে একসাথে ব্যবসাতে, আমার স্বামী কেন এলো না? তোমরা আমারে বলো না, ও ভাই নাই জানাও তোমরা আমারে বলো না। আগে যদি জানতাম আমি সারে আসবে না, আগে যদি জানতাম আমি ফিরে আসবে না, আমার সামনে কোন মতে যেতে দিতাম না। তোমরা আমারে বলো না ভাই নাই জানাও তোমরা আমারে বলো না। স্বামী যেদিন সামদেশ যায় মনের কথা খুলে কয়, জোরে বলুন আল্লাহ। স্বামী যেদিন সামদেশ যায় মনের কথা খুলে কয়, জন্মের মতন মেটাই মনের বাসনা। ও ভাই নয় জানাও তোমরা আমারে বলো না, তোমরা আমারে বলো না। সবাই গেল শাম দেশে একসাথে
পানি ব্যবসাতে আমার স্বামী কেন এলো না তোমরাও আমারে বলো না আম্মা আমিনা তিনি বলেন ওই সময়তে যখন আমি খবরটা পেয়ে গেলাম আর খবর পাওয়ার পরে আমার মনে এমন একটা ঝড় আসলো আমার শরীরটা যেন জর্জরিত হয়ে যায় আমার শরীরটা যখন জর্জরিত হয়ে যায় আমাকে হঠাৎ করে যেন বুখার চলে আসলো আম্মা আমিনা বলে আমার শরীরে যেন জ্বর চলে আসলো আর এমন জ্বর আসলো যেন ওই জ্বরে আমি তত্তর করে কাঁপতে আরম্ভ করেছি ওই সময়তে জানো আব্দুল মুত্তালিব তিনি বলেন আমি মুখটাকে পিছন দিকে যেমনই ঘোরালাম আর পিছন দিকে ঘুরিয়ে দেওয়ার পরে আমার বৌমা আমিনা কে দেখা গেল যেন তিনে টেক লাগায়া যেন চোখের পানি ঝরায়া ঝরায়া কাঁদে চোখের পানি ঝরায়া কাঁদে আব্দুল মুত্তালিব তিনি বলেন ওই কাছ থেকে উঠে আসার পরে আমি জানো আমার বৌমা আমিনার কাছে আমার আম্মা আমিনার কাছে জানো আসার পরে হাত দিয়ে জানো আমার আম্মা আমিনার বৌমা জানো চোখের পানিটা মোছায়া দেয় চোখের পানি তিনি মোছায়া দিয়ে বলেন আমিনা তুমি আর চোখের পানি ঝরাইও নাও তুমি আমার একবার সিনাতে লেগে দাও তুমি আমার বুকে লেগে দাও ও বৌমা আমিনা তোমার চোখের পানি যদি জোরে যাই রে আমিনাও আমি সহ্য করতে পারবো না ও আম্মা আমিনা শোনো তোমার পেটে যিনি আছেন তিনার জগতে তুলনা হবে না নবী ছাড়াও আল্লাহ পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়াও আল্লাহ পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী এলেন যখন মায়ের পেটে নবী এলেন যখন মায়ের পেটে বাবা গেলেন ব্যবসাতে নবী এলেন যখন মায়ের পেটে বাবা গেলেন ব্যবসাতে আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলো মায়ামিনা নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আব্দুল মুত্তালিব বলে আমিনা আব্দুল মুত্তালিব বলে আমিনা তুমি কোনো চিন্তা করো না যিনি আছেন তোমার পেটে সারা বিশ্বে তুলনা হবে না নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না প্রিয় নবীকে ভুলে যেও না আম্মা আমিনা তিনি বলেন আমার ওই সময় জানো শরীরে বুখার আসলো আমার শরীরে জ্বর আসলো এত দাওয়া দেওয়া যায় এত ওষুধ খাওয়া যায় এত হাকিম কবিরাজ দেখা যায় আর জ্বর ভালো হয় না জোরে বলুন সুবহানাল্লাহ আর জ্বর ভালো হয় না ওগো আম্মা আমিনা
সেই দিন থেকে আম্মার শরীরে জ্বর ছিল আর জ্বর ভালো হয়নি। আম্মা আমিনা বলেন আমি ওই সেই দিনে আবার শরীরে জ্বর ছিল, জোরে বলো। সেই দিনে শরীরে জ্বর ছিল। আম্মা আমিনা তিনি বলেন ওই সময়তে জানো উম্মে আয়মানকে ডাকলাম, ও উম্মে আয়মান তুমি আমার কাছে এসো। উম্মে আয়মান, উম্মে আয়মানকে ডাকা হলো। উম্মে আয়মান বলে ও আমিনা তুমি আমাকে কেন ডাকলে? উম্মে আয়মানকে জানো আমিনা বলে ও উম্মে আয়মান আমার শরীরটা যেন জর্জরিত হয়ে আছে, আমার শরীরটা যেন ক্লান্ত ভাব লাগে, আমার শরীরটাতে যেন জ্বর আছে। ও আমিনা বলতে আছেন উম্মে আয়মান রে আমার শরীরে বুখার, আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচবো না। উম্মে আয়মান কাছে আসলো। আসার পরে উম্মে আয়মান বলে আমি একটা গাছের নিকটে মা আমিনা বসে গেল, আর বসে যাবার পরে আমার জাগের উপরে মাথা দিয়ে উম্মে আয়মান বলে আমার জাগের উপরে মাথা দিয়ে দিল। আমিনা যেমনি মাথা দিয়ে দাও আমি যেন হালকা করে ওর মাথার উপরে যেন হাতটা বোলায়া দিলাম, হাতটা যেমনি বোলায়া দিলাম আর হাত বোলায়া দেওয়ার পরে চুলগুলো নাড়তে আছি, চুলগুলো নাড়তে নাড়তে জানো আমিনা বলতে আছেন উম্মে আয়মান আমার বেটা মুহাম্মদকে ডাক দাও। আমার নবীকে যেমনি ডাক দেওয়া হলো আমার নবী জানো আপন আব্বা জানের কবরটাকে জিয়ারত করে যেন আমার নবী চোখের পানি ঝরায়া ঝরায়া আমার নবী জানো চোখের পানি আমার নবীর শুকাই নাও। আমার নবী জানো এক কদম দুই কদম করে গুটি গুটি কদমে কদমে আমার নবী চোখের পানি ঝরায়াও মা আমিনার কাছে, আম্মা আমিনার কাছে এসে হাজির হলো। আম্মা আমিনা জানো আমার নবীকে কাছে ডেকে বলে ও বেটা মুহাম্মদ আমি তোমাকে কয়েকটা কথা বলবো বেটা, আমার কথার উপরে তোমাকে ওয়াদা করতে হবে, তুমি ওয়াদা করবে কিনা বলো। আমার নবী জানো বলেন না ও গো মা জননী আম্মা আমিনা আপনি তো কোনোদিন এরকম করে কথা বলেন না। ও গো মা জননী আপনি কেন এরকম করে আমাকে কথা বলেন? ও গো মা কেন এমনি করে কথা বলেন? ওই সময় যেন আমার নবীর মা জননী আম্মা আমিনা বলে ও বেটা মুহাম্মদ কারণ মানুষ নতুন হলে পুরনো হতে হয়। তার মানে আম্মা আমিনার কথা বোঝা গেল বেটা মানুষ চিরজীবনের জন্য এই দুনিয়াতে থাকতে আসেনি, জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে থাকার জন্য আসে না। ও বেটা মুহাম্মদ আমি তোমাকে বলে যাই তুমি যখন বাড়ি ফিরে যাবে ও বেটা শোনো তুমি কোনো বাচ্চা ছেলের সঙ্গে খেলা করবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা ও বাবা ও সোনা মানিকেরাও আম্বাজিরা আমার আম্মা আমিনা বলে ও বেটা মুহাম্মদ তুমি কোনো বাচ্চা ছেলের সঙ্গে খেলা করবে না। কেন খেলা করবে না? এই জন্য আমিনা জানে আমি আর মক্কা নগরে যাব না, এইখান থেকে আর বাড়ি আগে যাওয়া যাবে না। ও বেটা মুহাম্মদ তুমি আগে যাবে না বেটা, তুমি খেলা করবে না। আমার নবী বলেন আম্মা গো আপনি তো কোনোদিনই এরকম ভাবে কথা বলেন না। এই বেটা মুহাম্মদ আমি এই জন্য তোমাকে বলি বেটা তুমি এই জন্য যাবে না বেটা রে, কারণ আল্লাহ তাআলা তোমাকে খেলাধুলার জন্য পাঠাই না, জোরে বলো না। ও বেটা মুহাম্মদ এই জন্য তোমাকে বলি তুমি যখন খেলাধুলা করবে বাবারে ওই সময় তুমি খেলাধুলা করলে পারি, তুমি যখন খেলাধুলা করবে সবাই ছেলেরাকে আপন আপন আব্বারাও আপন আপন মায়েরা সবাই নিয়ে যাবে, কিন্তু ওই সময় তোমার আব্বা থাকবে না এবং তোমার মা জননীও থাকবে না। এই জন্য আম্মা আমিনা বুঝেছে নাও আমার নবীর চোখের পানি শুকাই নাও, আমার নবীর চোখের পানি ঝরি উম্মে আয়মানের দিকে তাকিয়ে আম্মা আমিনা তিনি বলে ও উম্মে আয়মান তোমাকে বলি তুমি সুন্দর করে নিয়ে আমার বেটা মুহাম্মদকে তুমি কোন সময় কষ্ট দিয়ে কথা বলবে না, জোরে বলুন সুবহানাল্লাহ।
তুমি কষ্ট দিয়ে কথা বলবে না। আমার বেটা মোহাম্মদের মা বলা ডাক যদি হয় উম্মে আয়মান রে, তুমি একবার মায়ের ডাকে সাড়া দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার, সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফাকে যেমনি বলতে আছেন উম্মে আয়মান কি আমেনা যেমনি বলো, আমার আল্লাহ তাআলা ওই সময় যেন বলেন এ মালাকুল মাউত আর দেরি করা যাবে না, যাও 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 যাও, ওই যে দেখতে পাও আমিনা গাছের গোড়ায় বসে আছি, এখন আমিনার সময় হয়ে গেছে, আম্মা আমিনার সময় হয়ে গেছে, ওই আমিনার রূহটা কবজ করে নিয়ে এসো। এ বাবাজি সোনা মানিকেও, আমার নবী মুস্তাফা আম্মা জানের সঙ্গে কথা বলেন, মালাকুল মাউত ফেরেশতা বলে ওগো আল্লাহ তাআলা, এটা তো তোমার হুকুম, এটা তো তোমার পালন, ওগো আল্লাহ যাকে তুমি যেই ফেরেশতাকে বলেছো ফেরেশতারে তুই রুকুতে দাঁড়াও, ওই ফেরেশতা রুকুতে আছে, ওগো আল্লাহ তাআলা যাকে তুমি সিজদাতে অবস্থায় রেখেছো সেই ফেরেশতা সিজদা অবস্থাতে আছে, ওগো আল্লাহ তাআলা যাকে তুমি কিয়ামের মাধ্যমে রেখেছো ওই ফেরেশতা কিয়ামের মধ্যে আছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাকে বানিয়েছো যেন রূহ কবজ করনে वाला ফেরেশতা, যার নাম তুমি দিয়েছো মালাকুল মাউত ইজরাইল ফেরেশতা, ওগো আল্লাহ আমি তো মা আমিনা রূহটা বের করব, ওগো আল্লাহ তাআলা আমি যে দেখতে চাই জিনার জন্য আল্লাহ তুমি কল কায়নাত আল্লাহ তুমি বানিয়েছো, ওই নবীর জানো চোখের পানি এখনো শুকায় না, আমিনা রূহটা বের করার জন্য মালাকুল মাউত ফেরেশতা এসে হাজির, ওই সময়তে রূহটা বের হবে, আর যেন কুর গেলেবান ফেরেশতারা বলে ওগো আল্লাহ তাআলা নবীর চোখের পানি এখনো শুকায় না, আমার নবীর পানি চোখের পানি এখনো শুকায়নি, ওগো রব্বুল আলামিন আল্লাহ একই ঘটনা ঘটে গেল, ওই সময়তে জানো মালাকুল মাউত ফেরেশতা রূহখানা আস্তে করে আম্মা আমিনা প্রাণ পাখিটা জানো বের করে নিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবন চিরদিন, যদি বলো হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল যদি করে থাকে কোনদিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবন চিরদিন। আপাজিরা আমার সোনা মানিক, সেটা আমার মাথায় আছে, সুবহানাল্লাহ। আজকে নবী দিবসের মহব্বতে আমরা বসে আছি, তাই না? কার মহব্বতে? আমরা নবীর মহব্বতে বসে আছি। সোনা বাপজি আমার, গরমের দিন, তাই না? গরম লাগছে, সুবহানাল্লাহ। সময় হয়ে এসেছে আমার নবী পাকের মহব্বত, নবী পাকের প্রেম ভালোবাসা এই রবিউল আউয়াল মাসের এই এক মাস ধরে আমাদের দিকে তো আমরা শুধু রবিউল আউয়াল মাসের 12 তারিখটাই পালন করি, তাই না? হাওড়া জেলার দিকে যাবেন, সুবহানাল্লাহ। এই মাসের 29-এ, এই মাসের 29 চাঁদে ওই জেলায় প্রোগ্রাম আছে বাপজি, সুবহানাল্লাহ। কালকে কাঁদিয়েছে, ঠিক আছে, সুবহানাল্লাহ। তো আমরা শুধু রবিউল আউয়াল মাস 12 তারিখ পালন করি, আর ওই সব জেলার দিকে প্রথম তারিখ থেকে একদম 30 তারিখ পর্যন্ত, জোরে বলুন আল্লাহ পাক এই পৃথিবীতে যখন আমার নবী আসেন রবিউল আউয়াল মাসে, তো রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী এসেছেন, কিন্তু আল্লাহ রবিউল আউয়াল মাসের সর্বপ্রথম তারিখ 1 তারিখের দিনে আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালামকে বলেছিলেন, জিবরিল
যাও রিদওয়ান ফেরেশতাকে বলো যেন জান্নাতের খুশবু দেয়, খুশবু দেয়। খুশবুটা তুমি নেবে আর 70,000 নূরি ফেরেশতা নিয়ে দুনিয়াতে চলে যাবে। জিবরিল বলেছেন আল্লাহ জান্নাতি খুশবু নিয়ে কি হবে? আল্লাহ বলেছিলেন জান্নাতি খুশবু নিয়ে এই দুনিয়াতে ছিটাবে, নাপাকি দুনিয়া পবিত্র হবে। জমিন জোরে বলো নাপাকি হবে। প্রথম তারিখ আল্লাহ পবিত্র বানিয়েছিলেন সারা দুনিয়াকে। আমার নবী মুস্তাফা এসেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাম কি 1 তারিখ থেকে নিয়ে এই 12 তারিখ পর্যন্ত অনেক আলোচনা আছে, অনেক কিছু ঘটিয়েছিলেন। বাবাজি আমার সোনামানিকেরা, আমার নবী পাকের মহব্বত, নবী পাকের ভালোবাসা, আজকে আমরা রবিউল আউয়াল মাসের এই তারিখে এসে হাজির হয়েছি। সুবহানাল্লাহ, প্রতি মাসে প্রতি বছরে যেন আমরা এই জিনিসটা পালন করতে পারি, পারি না? আরে আজে আমি নারী ঘরে, আজে আমি নারী ঘরে, আজে আমি নারী ঘরে হরে পরির মেলারে। দাই হালিমা যাই রে ছোটে, দাই হালিমা যাই রে ছোটে, জড়িয়ে ধরে নবীজিকে। দাই হালিমা যাই রে ছোটে, দাই হালিমা যাই রে ছোটে, জড়িয়ে ধরে নবীজিকে। সালাম জানাই বারে বারে, সালাম জানাই বারে বারে, সালাম জানাই বারে বারে, তাজি মেরে সাথে আগে পিছে, ताजी मेरी साथ आगे पीछे।